হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ে পেজ নাম্বার 75 ডেসক্রাইব করব, যেখানে আমি নিজে করি 5.8ও ডেসক্রাইব করেছি। আমার চ্যানেলে তোমরা প্রতিটা চ্যাপ্টারে পর পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে। তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আগের দিন আমি 74 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি। আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে দেখো, এবার কোনো পূর্ণ সংখ্যার সূচকের নতুন ধর্ম খুঁজি। প্রথমেই দিয়েছে দেখো 2 টু দি পাওয়ার 2, সেইটার আবার সূচক রয়েছে 2, মানে একটা সূচক রয়েছে ব্র্যাকেটের বাইরে আর একটা সূচক রয়েছে দেখো ব্র্যাকেটের ভেতরে। তাহলে এটার মানে কি, 2 টু দি পাওয়ার 2 এর যখন স্কোয়ার রয়েছে তখন আমাকে বুঝে নিতে হবে 2 টু দি পাওয়ার 2 দুবার রয়েছে। দেখো একবার, এই যে দুবার। এখন আমরা জানি যদি আমাদের বেস সেম হয়, মানে নিধান যদি সেম হয়, তাহলে মাথার ওপরে যে দুটো পাওয়ার থাকে সেই পাওয়ার দুটো কি হয় না যোগ হয়ে যায়। তাই দেখো বেসটাকে লিখে নিয়েছে বা নিধানটাকে লিখে নিয়েছে, আর মাথার ওপরে যে সূচকটা ছিল সেই দুটো দেখো যোগ করে দিয়েছে। তাহলে 2 যোগ 2 কত হচ্ছে না 4, সেই 4টাকেই দেখো এখানে লিখে দিয়েছে। এটা তো একরকম ভাবে এলো। আর একটা কি হয় না, ব্র্যাকেটের ভিতরে এবং ব্র্যাকেটের বাইরে যে দুটো সূচক রয়েছে সেই দুটো সূচককে ডাইরেক্টলি গুণ করে দেওয়া হয়। দেখো এই যে গুণ করে দিয়েছে। তাহলে পরেরটা দেখে নাও, 3 টু দি পাওয়ার 2 তার কিউব দেওয়া আছে, মানে ঘন দেওয়া আছে। তাহলে এইখানে যেহেতু 3 দেওয়া আছে, তার মানে 3 টু দি পাওয়ার 2 এটা 3 বার আছে। দেখো 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2 3 বার লিখেছে। এবং আমরা দেখে এসেছি যখন আমাদের বেস ইকুয়াল হয় তখন সেই বেসটাকে আমরা বসিয়ে দিই এবং ওপরে যে সূচকগুলো রয়েছে সেইগুলোকে আমরা কি করি না যোগ করে দিই। তাহলে 2 যোগ 2 যোগ 2, তাহলে কত হলো 6 হলো। তাহলে 3 টু দি পাওয়ার 6। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ফর্মুলায় পুট করে দিই তাহলে কি বেরোচ্ছে দেখো, বেস প্রথমে যেটা রয়েছে এই যে 3 সেটাকে এখানে লিখে নিয়েছে, আর মাথার উপরে যে দুটো পাওয়ার বা সূচক রয়েছে সেই দুটোকে ডাইরেক্টলি গুণ করে দিয়েছে, 2 গুণ 3। এই দেখো, তাহলে এটা করলেও দেখো সেম অ্যান্সারই আমরা ফিরে পাচ্ছি। তাহলে এইটা কি হবে, 4 টু দি পাওয়ার 7 তার স্কোয়ার দেওয়া আছে। তাহলে 4 টু দি পাওয়ার 7 দুবার আছে, যেহেতু মাথায় 2 আছে তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি 4 টু দি পাওয়ার 7, তারপর আবার লিখে নিচ্ছি 4 টু দি পাওয়ার 7। তাহলে লাস্টের প্রোডাক্ট হিসাবে কি বেরোচ্ছে না, এই দুটোকে আমি গুণ করে দেব। তাহলে দেখো 4 লেখা হয়েছে আর মাথায় দেখো এই দুটোকে গুণ করে দিয়েছে। তাহলে তার এই আগের বক্সটাতে কি লিখবো না 4টাকে আমি লিখে নেব, আর 7 আর 2 গুণ করলে কত হচ্ছে 7 2 14, সেই 14টাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো পরেরটা দেখো 5 টু দি পাওয়ার 6, সেইটা টু দি পাওয়ার আবার 4 দেওয়া আছে। তাহলে 5 টু দি পাওয়ার 6 কত বার আছে না 4 বার আছে। তাহলে আমি লিখে নিচ্ছি 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6। তাহলে পরে কি বলেছে, অতএব এ যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম ও এন দুটি যে কোনো পূর্ণ সংখ্যা হলে, মানে এখানে মেইন যে বেস সেটাকে এ বলা হয়েছে এবং তার মাথার ওপরে যে পাওয়ার প্রথম পাওয়ার সেটাকে বলা হচ্ছে এম, আর বাইরেতে যেটা ছিল সেটাকে বলা হচ্ছে এন। তো এইরকম যখন আমরা দেখব ডাইরেক্টলি আমরা বেসটাকে লিখে নেব, মানে নিধানটাকে লিখে নেব এবং মাথার ওপরে যে দুটো সূচক রয়েছে সেই দুটো সূচককে আমরা গুণ করে দেব, মানে ব্র্যাকেটের ভিতরের সূচক আর ব্র্যাকেটের বাইরের সূচক এই দুটোকে আমরা গুণ করে দেব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো নাম্বার 6 এ কি লেখা আছে আমরা একটু দেখে নিই। দিয়েছে 9 গুণ 9 কে 3-এর ঘাত আকারে বিস্তার করি। 3-এর ঘাত আকার বলছে মানে 3টাকে আমরা কি করব না বেস ধরে নেব। বেস মানে কি না নিধান, তাহলে নিধানটা আমার কি থাকবে না 3 থাকবে। তাহলে দেখো 9 কে আমরা ভেঙে কি লিখতে পারি, 3 গুণ 3 লিখতে পারি।
তাহলে 3 গুণ 3 মানে কি না 3 এর স্কোয়ার বা 3 টু দি পাওয়ার 2। সেইটাই দেখো এখানে যেটা আমি বার করলাম সেটা এখানে লেখা আছে। তাহলে এইটাকে দেখো এখানে লিখে নিয়েছে 9 গুণ 9। তাহলে এই প্রথম 9টার জায়গায় আমি 3 টু দি পাওয়ার 2 লিখে নিতে পারি, আর এই দ্বিতীয় 9টার জায়গায় আমি আবার একটা 3 টু দি পাওয়ার 2 লিখে নিতে পারি। তাহলে কটা 3 টু দি পাওয়ার 2 হচ্ছে না দুটো 3 টু দি পাওয়ার 2 হচ্ছে। সেই জন্য আমরা এই ফর্মটা লিখে নিয়েছি। এবার আমরা কি জানি, ব্র্যাকেটের ভিতরের যে সূচক আর বাইরের যে সূচক আছে সেই দুটো গুণ হয়ে যায়। তাহলে এই 3টাকে এখানে আমরা লিখে নিলাম, আর 2 গুণ 2 মানে হচ্ছে 4, যেটাকে আমরা এখানে লিখে নিয়েছি পাওয়ারে। এবার 7এরটা কি বলেছে দেখে নিই। 7এরটা বলেছে 16 গুণ 16 গুণ 16কে 4-এর ঘাত আকারে প্রকাশ করি, মানে যার বেস বা নিধান হবে কি না 4। তাহলে প্রথম 16টাকে দেখো ভেঙে লিখেছে 4 গুণ 4, দুটো 4 আছে বলে সেই জন্য 4 স্কোয়ার লিখেছে। তারপরে কি লিখেছে 16 গুণ 16 গুণ 16 লিখেছে, যেটা এই লাইনটাকে লিখে নিয়েছে। প্রথম 16 জায়গাতে 4 স্কোয়ার, দ্বিতীয় 16 জায়গাতে 4 স্কোয়ার, আবার তারপরের 16 জায়গাতে 4 স্কোয়ার লিখে নিয়েছে। তাহলে 4 স্কোয়ার কতগুলো আছে, 3টে আছে। তাহলে আমি লিখে নিচ্ছি 4 স্কোয়ার 3টে রয়েছে, তাই পাওয়ারে আমি 3 লিখে নিলাম। তাহলে দেখো 2 গুণ 3 কত হয় না 6 হয়, সেটা দেখো এখানে লেখা। তাহলে কি হলো না 4 টু দি পাওয়ার 6 হয়ে গেল। পরেরটা কি বলেছে দেখো, 16 গুণ 16 গুণ 16কে 2-এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে বেস হতে হবে কি না 2 হতে হবে। তাহলে 16কে আমি একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 এ 4। তাহলে 16 মানে আমরা কি বুঝতে পারছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কারণ এইখানে আমরা 4টে 2 পেয়েছি। তার মানে কি বোঝাচ্ছে, 2 কতগুলো রয়েছে না 2 4টে রয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 4 আমি এখান থেকে লিখে নিতে পারি। তো এখানে একটু অন্যরকম করে করা আছে, ওটা আমি একটু পরে বলে দিচ্ছি তোমাদের। তো প্রথমে এটাকে আমরা লিখে নিচ্ছি 16 গুণ 16 গুণ 16। প্রথম 16টার জায়গায় আমি 2 টু দি পাওয়ার 4 লিখে নিচ্ছি, তারপরে 16টার জায়গায় 2 টু দি পাওয়ার 4 লিখে নিচ্ছি, তারপরে 16টার জায়গায় 2 টু দি পাওয়ার 4 লিখে নিচ্ছি। তাহলে কতগুলো 2 টু দি পাওয়ার 4 আছে না 3টে 2 টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমি 2 টু দি পাওয়ার 4 এর মাথাতে 3টা লিখে দিচ্ছি। তাহলে কত বেরোচ্ছে, 2 টু দি পাওয়ার 4 3-এ কত হয় না 12 হয়, তাই 2 টু দি পাওয়ার 12 বেরিয়ে যাচ্ছে। এই যে এই অ্যান্সারটাই দেখো এখানে লেখা আছে। এবার এখানে কি করেছে সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে যেটা করেছে, এই 16কে আমরা লিখতে পারি 4 গুণ 4, তাই না? তো 4 গুণ 4 মানে কি 4 এর স্কোয়ার। তাহলে প্রথম 16 জায়গায় 4 টু দি পাওয়ার 2 লিখছি, তারপরের 16 জায়গায় 4 টু দি পাওয়ার 2 লিখছি, তারপরের 16 জায়গায় 4 টু দি পাওয়ার 2 লিখছি। তাহলে 4 টু দি পাওয়ার কত বেরোচ্ছে, 2 যোগ 2 যোগ 2 মানে 6। তাহলে 4 টু দি পাওয়ার 6 বেরোচ্ছে। দেখো 4 টু দি পাওয়ার 6 লিখেছে। আবার 4টাকে দেখো 2 ইন্টু 2 করে আমরা লিখতেই পারি। তাহলে 2 কতবার রিপিট হচ্ছে, 2বার রিপিট হচ্ছে, তাই 2 এর মাথায় আমরা স্কোয়ার বসিয়ে দিচ্ছি। এবার এইটার ওপরে মাথাতে আমি 6টা লিখে দিচ্ছি। দেখো এই ফর্মটা পেলে কিনা। এখন এর পরের লাইনটা তো ইজি, 6 2 এ 12, তাহলে 2 টু দি পাওয়ার 12। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এখানটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, তারপর 9 নাম্বারে চলে যাব। 9 নাম্বারে কি বলেছে দেখো, সূচকের মেশানো অঙ্ক কিভাবে সমাধানের পথে এগোবো চেষ্টা করে দেখি। এখানে দেখো দিয়েছে 1 নম্বরে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 7, আর নিচেরটাতে দিয়েছে 2 টু দি পাওয়ার 5 তার স্কোয়ার দিয়েছে। তো প্রথমে আমার কাজ হচ্ছে বেসগুলোকে দেখে নেওয়া। প্রত্যেকটার বেস দেখো সেম রয়েছে কি না 2, মানে নিধানগুলো 2 রয়েছে। যেখানে লবে রয়েছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7। তো বেস যেহেতু আমার সেম রয়েছে, তো
তো পাওয়ার গুলোকে কি করতে হবে, আমায় যোগ করে দিতে হবে। তাহলে হরেতে দেখো যেটা ছিল সেই দুটোর পাওয়ারটা যোগ হয়ে গেছে, 5 যোগ 7 হয়ে গেছে, মানে এই দুটো পাওয়ার যোগ হয়ে গেছে। আর নিচে যেটা ছিল দেখো 2 টু দি পাওয়ার 5 তার স্কোয়ার ছিল, সেখানে এই দুটো পাওয়ার কি হবে না গুণ হয়ে যাবে, তাহলে 5 2 10, তাহলে 2 টু দি পাওয়ার 10। তো এইটার পর এইটা কিভাবে হচ্ছে না 2 লেখা আছে দেখো অ্যাজ ইট ইজ, 5 প্লাস 7 মানে 12, সেই 12টা বসিয়ে দিয়েছে, আর এইটা অ্যাজ ইট ইজ লিখে দিয়েছে। এখন দেখো লবের এবং হরের দুটোর ক্ষেত্রেই নিধান কিন্তু সমান, এটাতেও 2 রয়েছে এটাতেও 2 রয়েছে। তাহলে যখন ভাগের ক্ষেত্রে নিধান সমান হয় তখন আমরা কি করি, মাথায় যেই পাওয়ার গুলো রয়েছে এই পাওয়ার গুলোকে আমরা বিয়োগ করে দিই। প্রথমেরটা থেকে মানে লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটাকে আমরা বিয়োগ করে দিই। তাহলে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 10, 12 মাইনাস 10 মানে কত না 2, সেটা এখানে বসিয়ে নিয়েছে, আর এই বেসটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কি 2 গুণ 2, তার মানে এটা হচ্ছে 4। তো এর পরেরটা কি বলেছে দেখো নাম্বার 2 তে 25 তার স্কোয়ার আর 25 তার সূচক দিয়েছে কত না 4, কিন্তু নিচের যে বেসটা আছে সেটা দেখো দিয়েছে 5। তাহলে আমরা কি করব না এই 25 যে দুটোতে দিয়েছে এগুলোকে আমি 5-এ কনভার্ট করে নেব, তাহলে আমার এই নিচের বেসটার সঙ্গে দেখো মিলে যাবে। তাহলে 25 মানে আমরা কি জানি 5 গুণ 5, 5 গুণ 5 মানে কি 5 এর স্কোয়ার, তাহলে 25-এর জায়গায় দেখো 5 টু দি পাওয়ার 2 লেখা আছে, আর এই যে পাওয়ারটা সেটা এখানে অ্যাজ ইট ইজ বসানো আছে। সেম এই 25টার জায়গায় দেখো 5 স্কোয়ার লেখা আছে, এবং এই পাওয়ারটার জায়গায় এই পাওয়ারটা দেখো অ্যাজ ইট ইজ বসানো আছে, মানে ওই পাওয়ারটাই এখানে বসানো আছে, এবং নিচে যেটা ছিল সেটা দেখো অ্যাজ ইট ইজ লেখা আছে। তাহলে সবগুলোর বেস দেখো এখন সেম হয়ে গেছে, এটাতেও 5 এটাতেও 5 এটাতেও 5। তাহলে এখন আমরা কি করব না এই পাওয়ার দুটোকে গুণ করে দেব। তাহলে প্রথমে 2 গুণ 2 মানে 4, তাহলে 5 টু দি পাওয়ার 4, তারপরে 2 ইন্টু 4 মানে হচ্ছে 8, দেখো 5 টু দি পাওয়ার 8 বসিয়ে দিয়েছে, আর এইটা যা আছে সেটাই এখানে বসিয়ে দিয়েছে। এখন লবের কাজটা একটু করে নিই। বেস যেহেতু সমান সেই কারণে বেসটাকে বসিয়ে নিয়েছে 5, আর যেহেতু এখানে গুণ চিহ্ন আছে তাই পাওয়ার দুটোকে যোগ করে দিয়েছে, তাই 4 প্লাস 8, এই যে 4 প্লাস 8 বসিয়ে নিয়েছে, আর নিচেতে যেটা ছিল এটা সেটাই বসিয়ে দিয়েছে। তাহলে 4 প্লাস 8 মানে কত 12, সেই 12টা দেখো এখানে বসিয়েছে, আর এইটাতে যা ছিল সেটাই এখানে বসিয়ে দিয়েছে। এখন লবের এবং হরের যে দুটো নিধান আছে যেহেতু সেম আছে, তাহলে ভগ্নাংশ আকারে থাকলে আমরা কি জানি পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায় লবেরটা থেকে হরেরটা। তাহলে লবে রয়েছে 12 আর হরে রয়েছে 9, বিয়োগ করে দিয়েছে, তাহলে 12 মাইনাস 9 সেটা কত হচ্ছে না 3 হচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5-এ 25 আর 25 5-এ হচ্ছে 125। এই দেখো অ্যান্সারটা লেখা, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার আমরা নিচে করি 5.8-এ চলে যাব। তো প্রথমেরটা কি বলেছে দেখো 8 গুণ 8 গুণ 8-কে 2-এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে 8 মানে আমরা কি বুঝছি, আমি আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 2 4-এ 8, 2 2-এ 4, তার মানে 8 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, যেটার মানে কি না 2 টু দি পাওয়ার 3, কারণ 2 তিনখানা রয়েছে। তাহলে আমি প্রতিটা 8-এর জায়গায় 2-এর তৃতীয় ঘাত লিখে নিতে পারবো। তাহলে 8 গুণ 8 গুণ 8, এই লাইনটা লিখে নিলাম। পরের লাইনে লিখে নিচ্ছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, প্রতিটা 8-এর জায়গায় বসিয়ে নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার 3 কতগুলো রয়েছে না 3টে রয়েছে, তাই 2 টু দি পাওয়ার 3 এর মাথায় আমি আর একখানা 3 লিখে নিচ্ছি।
তাহলে এখন আমি কি করব না এই পাওয়ার দুটোকে গুণ করে দেব। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 3 কত হয় না 9 হয়, তাহলে 9, 2 টু দি পাওয়ার 9। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2 তে। নাম্বার 2 তে কি দিয়েছে 25 গুণ 25 গুণ 25 গুণ 25, একে 5 এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে 25 মানে আমরা কি জানি 5 গুণ 5 মানে 5 5 এ 25, তাহলে এটাকে আমি লিখতে পারবো কি না 5 স্কোয়ার। তাহলে প্রশ্নে যেটা বলে দিয়েছে যেটার ভ্যালু বার করতে সেটাকে আমি লিখে নেব। 4টে 25 গুণফল। তারপরের লাইনে লিখব প্রতিটা 25 জায়গায় 5 টু দি পাওয়ার 2 লিখে নেব। তাহলে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 লিখে নিলাম। তাহলে 5 টু দি পাওয়ার 2 কতগুলো রয়েছে না 4টে রয়েছে, তাহলে 4 বসিয়ে দিলাম মাথার ওপরে। তাহলে এর অ্যান্সার কত হবে না এই দুটোর গুণফল হবে। তাহলে 5 টু দি পাওয়ার 2 4 8, 5 টু দি পাওয়ার 8 অ্যান্সার বেরোলো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এখন চলে যাব নাম্বার 3 তে। কি দিয়েছে দেখো 36 গুণ 36 গুণ 36, একে 6 এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। মানে নিধানটা থাকতে হবে কি না 6। তাহলে 36 মানে আমরা কি জানি 6 গুণ 6, তাহলে লিখে নিচ্ছি 6 6 36, মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 2, যেহেতু 6 দুটো রয়েছে। তাহলে প্রশ্নে যেটা দিয়েছে সেটাকে আমরা যেহেতু সলভ করব সেটাকে আমরা লিখে নিচ্ছি 3টে 36। তাহলে প্রতিটা 36 জায়গায় আমি কি লিখতে পারবো 6 টু দি পাওয়ার 2 লিখে নিতে পারবো। তাহলে এরপর দেখো 6 টু দি পাওয়ার 2 কতগুলো রয়েছে না 3টে রয়েছে, তাই 6 টু দি পাওয়ার 2 এটাকে এর মাথাতে আমি 3 লিখে দিলাম। তাহলে এখন কত বেরোবে না 6 টু দি পাওয়ার 3 2 কত হয় না 6 হয়, 6 টু দি পাওয়ার 6। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আমরা কিন্তু এরপর এটাকে আর সলভ করব না, কারণ এখানে 6 এর ঘাত আকারই চেয়েছে, আর ঘাত আকার মানেই হচ্ছে এইরকম একটা ফর্মে কিন্তু দাঁড় করাতে হবে তোমাদের। তো চলো এখন চলে যাই নাম্বার 4 এ। নাম্বার 4 এ কি বলেছে দেখো 81 গুণ 81 কে 3 এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে 81 কে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে 3 2 এ 6, 3 7 এ 21, 3 9 এ 27, আর হচ্ছে 3 3 এ 9। তাহলে 81 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মানে আমরা এটাকে লিখে নিতে পারবো 3 টু দি পাওয়ার 4। তাহলে প্রশ্নে যেটা দিয়েছে সেটাকে আমরা এবার সলভ করব, তাই লিখে নেব। তাহলে প্রতিটা 81 জায়গায় আমি কি লিখতে পারবো না 3 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে প্রথম 81 জায়গায় 3 টু দি পাওয়ার 4 বসিয়ে দিলাম, তারপরে 81টার জায়গায় আমি 3 টু দি পাওয়ার 4টা বসিয়ে দিচ্ছি আবার। তাহলে কটা 3 টু দি পাওয়ার 4 রয়েছে 3 টু দি পাওয়ার 4 দুটো রয়েছে যেহেতু, তাহলে এখানে আমি মাথায় 2 লিখে দিলাম। তাহলে এখন দেখো আমি গুণ করব ব্র্যাকেটের ভিতরের সূচক আর বাইরের সূচক, তাহলে 4 2 8, 3 টু দি পাওয়ার 8 হচ্ছে এর অ্যান্সার, 3 এর ঘাত আকার। চলো তাহলে এখন চলে যাই নাম্বার 5 এ। আচ্ছা নাম্বার 5 এ 1 নম্বরে দিয়েছে দেখো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 5, 6টাকে ব্র্যাকেটের মধ্যে দিয়েছে। তো চলো এটাকে সলভ করি। তো প্রথমে আমাদের কি কাজ বেস দুটোকে দেখে নেওয়া। তো দেখো এর বেস আর এর বেস আলাদা, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ার গুলোকে যোগ করতে পারবো না। তাহলে আমরা ওপরের এটাকে যেমন আছে সেরকম অ্যাজ ইট ইজ রেখে দেব। এবার নিচেকার যেটা রয়েছে দেখো 6টাকে কিন্তু আমরা ভেঙে 2 গুণ 3 কিন্তু লিখে নিতে পারবো। তাহলে আমি লিখছি 2 গুণ 3, 6টাকে ভেঙে লিখলাম, আর মাথায় যে পাওয়ারটা বসানো আছে সেটাকে আমরা বসিয়ে দিলাম। এবার এর মানে হচ্ছে ওপরে যেমন আছে 2 টু দি পাওয়ার 6 লিখে রাখলাম, আর 3 টু দি পাওয়ার 5 লেখা আছে সেটা আমি লিখে রেখে দিলাম।
আর এই জিনিসটাকে আমি কি করছি দেখো, 2 টু দি পাওয়ার এই 5টাকে লিখছি 5 গুণ 3 টু দি পাওয়ার, মানে এই 3টাকে লিখলাম আর এটার পাওয়ারে কত না 5 লিখে নিচ্ছি। এখন এর পরের লাইনটা আমি করছি দেখো, 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, মানে এইটুকুটা লিখে নিলাম। তারপর গুণটা বসালাম, দুটো গুণের জায়গায় একটা বসিয়ে নিয়েছি। আর 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5, এই জিনিসটাকে আমরা লিখে নিয়েছি। তোমরা এখানে ডাইরেক্টলি ওপর নিচে কেটেও দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তো এর পরের লাইনে করছি, যখন ভগ্নাংশ আকারে থাকে এবং বেস দুটো সেম থাকে, আমরা কি করেছিলাম না 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 করেছিলাম, পাওয়ার দুটোর বিয়োগফল করেছিলাম কারণ ভাগ আকার আছে, গুণ 3 টু দি পাওয়ার এটা 5 মাইনাস 5 হবে, তাহলে 5 মাইনাস 5। তাহলে এখানে আমি আবার ইকুয়াল বসিয়ে নিচ্ছি, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 মানে হচ্ছে 1, আর 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 মানে হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 গুণ 3 টু দি পাওয়ার 0 মানে কত না 1, তাহলে কত অ্যান্সার বেরোচ্ছে 2 ইন্টু 1 মানে 2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আমি এখানে যে অঙ্কগুলো করছি এর যে প্রতিটা স্টেপ, মানে ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা, থার্ড স্টেপ এটা, ফোর্থ স্টেপ এটা, তো এগুলো তোমরা বাম দিক থেকে ডান দিকে না লিখে ওপর থেকে নিচের দিকে লিখবে। মানে এই স্টেপটা হওয়ার কথা ছিল ধরো এই রকম কোনো একটা জায়গাতে, তারপর এই স্টেপটা হওয়ার কথা ছিল এই রকম কোনো একটা জায়গাতে, তারপরের স্টেপটা হওয়ার দরকার ছিল এই রকম কোনো একটা জায়গাতে। তো এখানে জায়গার অভাবের জন্য আমি বাম সাইড থেকে ডান সাইডে করেছি, বাট তোমরা ওপর থেকে নিচের দিকে ডাইরেক্টলি করতে শুরু করবে, কারণ একটা লাইনে না অনেকগুলো ইকুয়াল বা দুটো ইকুয়াল কিন্তু দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে তোমরা যখন বড় হবে, বোর্ডের এক্সাম দিতে যাবে, তখন কিন্তু প্যাটার্ন ঠিকঠাক যদি না থাকে নাম্বার কিন্তু কেটে নেওয়ার চান্সেস থাকে। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 2তে। নাম্বার 2তে কি দিয়েছে, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তাহলে ওপরে দেখো বেস দুটো সমান আছে, এটাতেও 10 আছে এটাতেও 10 আছে, তাহলে আমি 10 টু দি পাওয়ার 3 প্লাস 4 লিখে নিতে পারি, আর নিচেতে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 অ্যাজ ইট ইজ আমি লিখে রেখে দিলাম। তাহলে পরের লাইনে আমি কি লিখছি, 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 লিখে রাখলাম। পরের লাইনে 10টাকে আমি ভেঙে 5 ইন্টু 2 করতে পারি কিন্তু, তাহলে 2 5 এ 10, তাহলে আমি 10-এর জায়গাতে 2 গুণ 5 লিখলাম, আর 7টাকে ওপরে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, নিচেটায় দাগ দিলাম, তারপর 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 এইটাকে অ্যাজ ইট ইজ এখানে লিখে দিলাম। তাহলে পরের লাইনে আমি এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, নিচেটা যেমন ছিল অ্যাজ ইট ইজ কিন্তু বসিয়ে দিয়েছি, কোনো ধরনের চেঞ্জমেন্ট করিনি। তাহলে এটাকেই যদি এখন আমি ভগ্নাংশ আকারে লিখে নিই, তাহলে 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 লিখে নিলাম। তারপর ইকুয়াল দিয়ে এইটুকুটার হিসাবটা আগে করে নিচ্ছি। কি লিখছি, 2 টু দি পাওয়ার, ওপরের পাওয়ারটা 7 আছে নিচের পাওয়ারটা 5 আছে, তাহলে 7 মাইনাস 5 ইন্টু এই পোর্শনটাকে লিখে নিচ্ছি 5 টু দি পাওয়ার, ওপরে আছে 7 তাহলে লিখে নিলাম 7 মাইনাস 4 কারণ নিচেতে রয়েছে 4, তারপর ইকুয়াল দিলাম
2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 মানে হচ্ছে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 মানে হচ্ছে 3। তো এখানে যেহেতু আমাদের ঘাত আকারে রাখতে বলেনি, তাহলে আমরা কিন্তু এটাকে ভেঙে নেব। কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 ইন্টু 2, আর 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে 2 2 হচ্ছে 4 গুণ 5 গুণ 5 গুণ 5 মানে হচ্ছে 125। 125 ইন্টু 4 মানে হচ্ছে 500। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার 3 তে। নাম্বার 3 তে কি দিয়েছে? 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। এটা দেখো খুবই ইজি। ওপরের এবং নিচের বেস সবগুলো দেখো ইকুয়াল আছে, মানে সেম আছে, সবগুলোই 5 আছে। তাহলে 5 টু দি পাওয়ার 9 প্লাস 6, এইটুকু পোর্শনটা থেকে আমি পেয়ে যাব। মানে আগে লবের কাজটা করে নিলাম, আর আর হরেতে যেটা আছে সেটা আমি অ্যাজ ইট ইজ লিখে রাখলাম। তাহলে এর পরের লাইনে লবের কাজটা আমি আবার করে নিচ্ছি। 5 টু দি পাওয়ার 9 প্লাস 6 মানে কত না 15 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7 অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তাহলে এর পরের লাইনটা আমি কি লিখবো? 5 টু দি পাওয়ার 15 মাইনাস 7 লিখবো, কারণ এটা ভগ্নাংশ ফর্মে আছে বা ভাগ ফর্মে আছে। তাহলে এর পরের লাইনে হবে 5 টু দি পাওয়ার 15 মাইনাস 7 মানে হচ্ছে কত না 8। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4 এ। নাম্বার 4 এ কি দিয়েছে দেখো? 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12। তো তোমরা এই অঙ্কগুলো করতে গেলে আগে সংখ্যাগুলোর দিকে বা বেসগুলোর দিকে বা বলতে পারো নিধানগুলোর দিকে একটুখানি তাকিয়ে দেখে নেবে যে ওগুলো সমস্ত মৌলিক সংখ্যা আছে কিনা। এইটার ক্ষেত্রে দেখো এই সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে আমাদেরকে একটু ভেঙে নিতে হবে। মানে 6টা হচ্ছে যৌগিক সংখ্যা, তাই 6টাকে ভেঙে নেব। এইটা যেহেতু মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, আমাদের ভাঙার দরকার নেই। তো আগের অঙ্কগুলোই দেখো এইটা আর এইটাকে আমরা কিন্তু ভেঙে নিয়েছিলাম, সেরকম এইটাকেও আমরা কিন্তু ভেঙে নিয়েছিলাম, কারণ এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা থাকলে তোমাকে একটু ভেঙে মৌলিক সংখ্যায় করে নিতে হবে। এবার সব ক্ষেত্রেই যে করতে হয় তা কিন্তু নয়। যদি তোমার ওপরেও সেম যৌগিক সংখ্যা থাকে আর নিচেতেও সেম যৌগিক সংখ্যা থাকে, তাহলে নিশ্চয়ই তোমার ভাঙার কোনো দরকার নেই। কিন্তু কোনো এক জায়গায় মৌলিক সংখ্যা এবং বাকিগুলোর জন্য যৌগিক সংখ্যা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে একটু ভেঙে নিয়ে দেখবে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে কি করব, এই 10টাকে ঠিক যেরকম ভাবে আমি ভেঙে নিয়েছিলাম সেইভাবে এটাকেও একটু ভেঙে নেব। তাহলে 6 মানে কি না 2 গুণ 3, 2 3 6। এটার পাওয়ারে কত আছে না 4 আছে, তাই আমি অ্যাজ ইট ইজ 4 লিখে নিলাম। তারপর গুণ দেখো এইটা দেওয়া আছে, তাহলে ওটাকে আমি লিখে নিচ্ছি 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12, যেমন আছে অ্যাজ ইট ইজ কিন্তু লিখে দিয়েছি। তাহলে এর পরের লাইনে আমি কি করব না এইটুকুটার কাজটা করে নেব। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 লিখে নিলাম। তারপর এইটুকুটাকে অ্যাজ ইট ইজ লিখে দেব। তাহলে গুণ 3 টু দি পাওয়ার 8 হোল ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12, যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দিয়েছি। তারপর ইকুয়াল দিচ্ছি। এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 এটাকে লিখলাম, আর পরেরটাকে 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 লিখে নিতে পারি, কারণ এই বেস আর এই বেস ইকুয়াল আছে। হোল ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 লিখে নিলাম, যেমন ছিল অ্যাজ ইট ইজ আর কি। এর পরের লাইনে কি করব না 2 টু দি পাওয়ার 4 যেমন লেখা আছে অ্যাজ ইট ইজ বসালাম, ইনটু এটাকে লিখে নিচ্ছি 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 মানে হচ্ছে 12। তাহলে আমি বসিয়ে দিচ্ছি 3 টু দি পাওয়ার 12 হোল ডিভাইডেড বাই
3 টু দি পাওয়ার 12 যেমন লেখা আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। এখন দেখো লবের 3 টু দি পাওয়ার 12 আর হরের 2 টু দি পাওয়ার 12 কেটে গেল। সেটার ক্ষেত্রে কেটে আমার ওইটুকু জায়গার জন্য 1 বেরোচ্ছে। তো 2 টু দি পাওয়ার 4টাকে লিখলাম আর ওটা কেটে গিয়ে 1 হচ্ছে, তো আমি 1টা বসিয়ে নিলাম। তো 2 টু দি পাওয়ার 4 এর সঙ্গে যদি 1 কে গুণ করা হয় তাহলে 2 টু দি পাওয়ার 4ই পড়ে থাকছে। আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে সেই ক্ষেত্রে কত উত্তর বেরোচ্ছে? 16 উত্তর বেরোচ্ছে। 4টে 2 গুণ করলে 16 বেরোয়। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 5 এ। নাম্বার 5 এরটা কি বলেছে দেখো, 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে এটাকে আমি পরের লাইনে লিখবো 25 মানে আমরা কি জানি 5 গুণ 5, আর 5 গুণ 5 মানে আমরা সেই জায়গায় কি লিখে নিতে পারি না 5 টু দি পাওয়ার 2 লিখে নিতে পারি। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 2 লিখছি, 25 জায়গায় লিখলাম। তো সেটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে মাথার উপরে যেটা 2 ছিল সেটাকে বসিয়ে দিলাম, মানে এই 2টা। তারপর গুণ দিয়ে আবার 5 টু দি পাওয়ার 2 25 জায়গায়, আর 5 যেহেতু পাওয়ারে ছিল সেই 5টাকে আমি পাওয়ারে বসিয়ে দিলাম। নিচেতে লিখে নিচ্ছি কি না 5 টু দি পাওয়ার 10। পরের লাইনটা কি হবে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 2 মানে কত হয় না 4 হয়। তাহলে 5 টু দি পাওয়ার 4 ইন্টু তারপরেরটা হচ্ছে 5, আর 2 ইন্টু 5 মানে কত হচ্ছে না 10 হোল ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এখন ওপর নিচে দেখো 5 টু দি পাওয়ার 10 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে না 5 টু দি পাওয়ার 4 পড়ে থাকছে। তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, তার মানে কত বেরোচ্ছে 5 5 এ 25 আর 5 5 এ 25, 25 25 কত হয় না 625 হয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার 6 এ। নাম্বার 6 এ দেখো কি বলেছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 3। তাহলে এই ক্ষেত্রে দেখো এটাও প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এইটা দেখো যৌগিক সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে 6টাকে আমরা কি করবো না ভেঙে নেব। আচ্ছা তোমাদের যদি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে প্রবলেম থাকে তাহলে আমি বলবো আমার একটা ভিডিও তৈরি করা আছে এই নিয়ে, সেটাকে তোমরা একটু দেখে নিও। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। তো এর পরের লাইনটা কি হবে 2 টু দি পাওয়ার 3 অ্যাজ ইট ইজ লিখলাম ইন্টু 3 টু দি পাওয়ার 9 অ্যাজ ইট ইজ লিখলাম, নিচেতে 3 টু দি পাওয়ার 6 লিখে রাখলাম ইন্টু 6টাকে আমি লিখছি 2 ইন্টু 3 এই ফর্মে। অবশ্যই আমাকে একটা ব্র্যাকেট পুট করতে হবে। তো এবার আমি এর মাথাতে 3টা লিখে নিচ্ছি। তো এর পরের লাইনটা কি হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু, এবার এইটুকুটার কাজ করছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। তাহলে এর পরের লাইনটায় কি হবে এই 2 টু দি পাওয়ার 3 আর এই 2 টু দি পাওয়ার 3 দেখো কেটে যাচ্ছে, আমরা কেটে দিলাম। তারপর তাহলে কি পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 9 পড়ে থাকছে ওপরে, আর নিচেতে দেখো 3 টু দি পাওয়ার 6 রয়েছে আর এটা রয়েছে 3 টু দি পাওয়ার 3। তাহলে এই 6 আর এই 3 কে আমরা অ্যাড করে নিতে পারবো। তাহলে লিখে নিচ্ছি 6 প্লাস 3। তাহলে এর পরের লাইনটা কি হবে 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 প্লাস 3 মানে কত না 9। তাহলে ওপর নিচে আবারও সেম হয়ে যাচ্ছে, তাহলে ওপর আর নিচে আমি কেটে দিলাম। তাহলে এখন কত হবে উত্তরটা না 1 হবে, কারণ ওপরে 2 আর নিচে 2 যদি থাকে তাহলে আমরা এটা কি করি 2 1 কে 2 আর 2 1 কে 2 এরকম করি না। তারপর এটা থেকে আমরা কি করি 1 বাই 1 করি, আর সামথিং ডিভাইডেড বাই 1 মানে সেই নাম্বারটাই হয়। তাহলে এটা 1 হচ্ছে 1 বাই 1 মানে। তো সেই জন্যই যখন ওপর আর নিচে 1 হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু 1 হয়। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 7 এ। তো নাম্বার 7 এরটা কি দিয়েছে
a টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছে ইনটু a স্কোয়ার। তো বদমাস রুল অনুযায়ী আমরা জানি যে ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হয়, তো সেই ক্ষেত্রে আগে আমরা ব্র্যাকেটের কাজটা করে নেব। তাহলে a টু দি পাওয়ার 7 মাইনাস 5 লিখবো এটাকে, কারণ এটা ভগ্নাংশ ফর্মে আছে বা ভাগ ফর্মে আছে, ইনটু এটাকে লিখে নেব a স্কোয়ার। তারপর কি করব, এইটাকে লিখে নিচ্ছি a টু দি পাওয়ার 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, ইনটু এটাকে লিখে নেব a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কতগুলো রয়েছে, a স্কোয়ার দুটো রয়েছে, সেই জন্য a স্কোয়ারের মাথায় আমি 2 লিখে নেব। তাহলে এরপর আমরা এটাকে কি করব, a টু দি পাওয়ার 4 লিখে নেব, কারণ 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো এরপর চলে যাব নাম্বার 8-এ। আচ্ছা, এখানে a নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটার মানে হচ্ছে এই যে ভ্যালুটা রয়েছে এইটার জন্য দিয়ে দিয়েছে। আসলে নিচে যদি 0 থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ডিভিশনটা হয় না, সেটা এরর হয়ে যায়। তো সেই জন্যই এটা একটু এক্সট্রা লাইন একটা লিখে দিয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি লিখে দেওয়াটা উচিত আর কি, নাহলে তো এর মান যে কেউ 0 বসিয়ে দিতে পারে। তো যদি সে 0 ভাবতে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো ম্যাথটা এক্সিস্ট করবে না, ওটা নিয়ে অত চিন্তা করার কারণ নেই। আমরা চলে যাই নাম্বার 8-এ। নাম্বার 8-এ দেখো কি দিয়েছে, 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই দিয়েছে 21 ইন্টু 112। এবার এখানে দেখো এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, মানে 3, 7 আর 2 তিনটেই মৌলিক সংখ্যা, কিন্তু নিচের গুলো দেখো দিয়ে দিয়েছে যৌগিক সংখ্যা, এগুলোকে কিন্তু ভাঙা যাচ্ছে। তাহলে মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাজ ইট ইজ লিখে রাখবো। তো আমি একটু গুছিয়ে লিখছি, প্রথমে 2টাকে লিখে নিচ্ছি, মানে এটাকে লিখছি, তারপর এটাকে লিখবো, তারপর এটাকে লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার 4, আমি জাস্ট একটু গুছিয়ে লেখার জন্য লিখছি, তোমরা উল্টো পাল্টা ভাবেও লিখতে পারো, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। ইন্টু 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2 হোল ডিভাইডেড বাই, নিচের 21টাকে লিখছি 3 7 21, তাহলে 3 ইন্টু 7। এবার 112টাকে কিভাবে লিখবে, 112টাকে আমরা এক কাজ করি, একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তাহলে 2 5 10, 2 6 12, 2 2 4, 2 8 16, 2 1 2, 2 4 8, আর হচ্ছে কিনা 2 7 14। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 3 4, তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি 2 টু দি পাওয়ার 4, আর 7 যেহেতু নিচে পড়ে আছে তাই ইন্টু 7। তাহলে এখানে আমি ওই জিনিসটা কি বসিয়ে নিচ্ছি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7, এই জিনিসটা জাস্ট এইখানটায় বসিয়ে নিলাম। তারপর ইকুয়াল দিয়ে আবার একবার সাজিয়ে নিচ্ছি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2, তারপরে এই 2টাকে আগে লিখছি, তাহলে 2 টু দি পাওয়ার 4, তারপরে এই 3টাকে লিখছি ইন্টু 3, আর এখানে দেখো 7 দুটো রয়েছে, তাহলে এটাকে আমি কি লিখবো, 7 টু দি পাওয়ার 2। এবার দেখো নিচেকার এই 7 টু দি পাওয়ার 2 এর সাথে ওপরে 7 টু দি পাওয়ার 2টা কেটে যাচ্ছে, নিচের 3 এর সাথে ওপরের 3 কেটে যাচ্ছে, আর নিচের 2 টু দি পাওয়ার 4 এর সাথে ওপরের 2 টু দি পাওয়ার 4 কেটে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কত হচ্ছে না, সবই যেহেতু কেটে যাচ্ছে সেই জন্য অ্যান্সার হবে 1। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।